আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোড চিকেন বারবিকিউ করার জন্য আমি দুটি লেগ পিস নিয়েছি। এই চিকেনের মাঝখানে দেখুন আমি কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে চিকেনের গায়ে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। একটা লেবুর হাফ আমি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, আর লাগছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবারে আমি একটু চামচ দিয়ে মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এই মশলাগুলো দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি চিকেন বারবিকিউ মশলা। রেডিমিক্স চিকেন বারবিকিউ মশলা আমি হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি। রেডিমিক্স চিকেন বারবিকিউ মশলা ইউজ করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তেল ব্যবহার করছি আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। সরিষার তেলের থেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলে চিকেনটা সহজেই পড়ে না, আর টেস্টটাও আমার কাছে মনে হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলে টেস্টটা আরও ভালো হয় সরিষার তেলের থেকে। আমি সরিষার তেলের চিকেন বারবিকিউ করে দেখেছি, আমার কাছে সরিষার তেলের থেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলেরটাই আমার কাছে বেশি ভালো লেগেছে খেতে। সবগুলো মশলা দেওয়া হলে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা আমার শেষ হলে আমি এবার চিকেনের গায়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণের মশলা ইউজ করছি দুইটি লেগ পিসের জন্য এটি পারফেক্ট। এবার আমি হাত দিয়ে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে মশলা চিকেনের গায়ে লাগবে না, আর চিকেনের গায়ে না লাগলে বারবিকিউ খেতে ভালো লাগবে না। তাই আমি ভালোভাবে মশলা দিয়ে দিচ্ছি চিকেনের গায়ে। উল্টে পিল্টে ভালোভাবে আমি মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলা দিয়ে আমি চিকেনটা মাখিয়ে নিচ্ছি দেখুন। আর যে আমি সাইডগুলো কেটে নিয়েছিলাম এগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি। এবারে আমি একটা বক্সে করে 3 ঘন্টা রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। 3 ঘন্টা পর ফিরে আসছি। নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি চিকেনগুলো এখন বারবিকিউ করে নেব। দেখুন মশলাগুলো বসে গিয়েছে চিকেনের গায়ে ভালোভাবে। এবারে আমি চুলাটা ধরিয়ে দেওয়ার আগে চিকেনটা বসিয়ে নিচ্ছি ইনফার কুকারে। যাদের বাসায় ইনফার কুকার নেই তারা কিন্তু চুলাতেও করে নিতে পারেন। এক্ষেত্রে শুধু স্ট্যান্ডটা চুলার উপর বসিয়ে নিলেই হবে। চিকেনগুলো আমি স্ট্যান্ডের উপর দিয়ে দিয়ে দেখুন উপর অংশের মশলাগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। আগলা মশলাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবারে চুলাটি আমি অন করে নিচ্ছি। এই চিকেন বারবিকিউটি লুচি, পরোটা, রুটি, নান সব কিছুর সাথে খেতেই কিন্তু আসলে অসম্ভব মজা লাগে। এক পিঠ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এক পিঠ হয়ে আসলে আমি অপর পিঠ উল্টে দিব। এক পিঠ আমার হয়ে গিয়েছে, এবারে আমি উল্টে দিচ্ছি। এই কাজটি করতে হবে খুবই সাবধানে, কারণ চিকেনগুলো এক পিঠ হয়ে আসলে চিকেনগুলো কিন্তু একটু নরম হয়ে যায়, এক্ষেত্রে ভেঙে যেতে পারে। খুব সাবধানে এই কাজটি করতে হবে। খুবই সাবধানে আমি দুইটি চিকেনটি উল্টে দিচ্ছি। আমি আবারও বলছি আপনারা তাড়াহুড়া করবেন না, খুবই সাবধানে চিকেনটি উল্টে দিতে হবে। এরপরে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন কিভাবে আমি এই কাজটি করছি, এভাবে আপনারাও তেল ব্রাশ করে দিবেন। এক পিঠ করে উল্টে দিতে হবে, আর
তেল ব্রাশ করে দিতে হবে। এভাবে করে আমি এক পিঠ উল্টে দিয়েছি আর একবার করে তেল ব্রাশ করে দিয়েছি। মোট আমি 5 বারে তেল ব্রাশ করে দিয়েছি। আমি 5 বারে উল্টে দিয়েছি আর প্রতিবারে তেল ব্রাশ করে দিয়েছি। এই তেল ব্রাশ করার কারণে কিন্তু চিকেন বারবিকিউর ভিতর অংশটা অনেক জুসি হয়। আমার চিকেনটা যতক্ষণ পর্যন্ত ভিতরে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে উল্টে দিচ্ছি আর প্রতিবারে তেল ব্রাশ করে দিয়েছি। এই চিকেন বারবিকিউ করতে আমার যা যা উপকরণ লেগেছে উপকরণসমূহ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এভাবে চিকেন বারবিকিউ করলে অসম্ভব মজা হয় খেতে। আমার কাছে রেস্টুরেন্টের থেকেও ভালো লেগেছে এই চিকেন বারবিকিউটি। বিশ্বাস না হলে আপনারা বাসাতে তৈরি করে দেখতে পারেন এটা আসলেই কতটা মজা। আমরা কিন্তু খুব সহজেই বাসাতেই স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে নিতে পারি চিকেন বারবিকিউটি। এই চিকেন বারবিকিউর সাথে যদি লুচি, পরোটা, রুটি, টমেটো সস, শসা, সালাদ, লেবুর রস থাকে, ওহ তাহলে তার কথাই নেই, খেতে অতুলনীয় স্বাদ। আমি কিন্তু টক দই দিই না এই চিকেন বারবিকিউ করতে, আমি ব্যবহার করেছি লেবুর রস। এতে কিন্তু স্বাদের কোনো ব্যাঘাত ঘটবে না। টক দই কিংবা লেবু দুটার টেস্টটা কিন্তু একই হয়। আর আমি কিন্তু কয়লাও ইউজ করছি না এই চিকেন বারবিকিউ করতে, কারণ ইনভার কুকারে আমি চিকেন বারবিকিউ করে দেখেছি কয়লা ছাড়া, এতে টেস্টটা আমি একই রকম পেয়েছি। চিকেন বারবিকিউ করার যে মূল কাজটি সেটি হচ্ছে তেল ব্রাশ করা আর সাবধানে উল্টে দেওয়া। এই কাজটি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে টেস্টটা ভালো আসবে। চিকেন বারবিকিউ করার জন্য সবথেকে ভালো হয় আগের দিন আপনি মশলা দিয়ে মাখিয়ে রেখে পরের দিন চিকেন বারবিকিউ করলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সবগুলো নিয়ম ফলো করলে টেস্টটা ঠিকঠাক থাকবে। আমার চিকেন বারবিকিউটি হয়ে গেছে, একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।